সবাই বলছে নাকি এই বছরের পুজোটা সম্পূর্ণ আলাদা, কারণ আজকে হলো বাবা ভোলানাথের বার, তারপরে আবার একাদশী। তো যাই হোক, আজকে নীল পুজোতে আমি আর আমার মেয়ে সকাল থেকে উপোস করে চলে এলাম আমাদের শিব মন্দিরে পুজো দিতে। আর মেয়ে কেন এসেছে তাহলে আমি তোমাদেরকে বলি। সারা দিন লাগিয়েছে মা আমি তোমার সঙ্গে পুজো দিতে যাবো, আর যেদিন শুনেছে যে আমি নীল পুজোর উপোস করবো সেই দিন থেকে বলছে মা আমি তোমার সঙ্গে উপোস করবো, আমি তোমার সঙ্গে পুজো দিতে যাব। মেয়েকে বললাম দেখ তুই পারবি না সারাটা দিন উপোস করে থাকতে, বলে না মা আমি পারবো, আমি তোমার সঙ্গে যাব। তো আর কি করব, বায়না করেছে নিয়ে যেতেই হবে, তো আজকে চলে এলাম। আর তোমরাও তো জানো যে নীল পুজো করলে সন্তানদের মঙ্গল হয়, তার জন্য আজকে চলে আসলাম। তো যাই হোক, বাবা ভোলানাথকে বলি বাবা ভোলানাথ সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, তুমিও ভালো থেকো, আর আমার মেয়েটাকেও মানুষের মতন মানুষ করে তুলো। তো যাই হোক, আর আমার পরিবারটাকে হাসি খুশিতে ভরে রেখো, যাতে আগের মতন আমার পরিবারটা আবারও উজ্জ্বল হয়ে ফুটে উঠুক। তো যাই হোক, খুব সুন্দরভাবে পুজোটা সারলাম, আর এইদিকে আসলাম নন্দীকে পুজো দিতে। সত্যি কি বলবো, আজকে পুজো দিয়ে এতটা মন ভালো হয়ে গেল বলার মতন না, কারণ প্রচুর পরিমাণে ভিড় হয় এখানে, পুজো দেওয়াই যায় না, এত ঠেলাঠেলি হয়। তারপর আজকে প্রচুর ভিড় ছিল, কারণ আজকে ভিড়ের মাঝখানেও বসেছিলাম অনেকক্ষণ যে কখন ফাঁকা হবে তারপরে পুজো দেবো, কারণ ভিড়ের মধ্যে পুজো দিতে সত্যি মন থেকে মানে ভালোই লাগে না। তো যাই হোক, পুজোটা সম্পূর্ণ করলাম আর সত্যি খুব ভালো লাগলো। আর ভগবানকে বলি ভগবান তুমি সবাইকে ভালো রাখো, সবাইকে ভালো রেখো, তুমিও ভালো থেকো। তো যাই হোক, পারলে সবাই বলে হর হর মহাদেব, সবার মঙ্গল করবে বাবা ভোলানাথ, সবার মঙ্গল করবে, সবার ভালো করবে। আর এইদিকে শিব মন্দির আমাদের বাড়ি থেকে না হলেও প্রায় 5 মিনিট লাগে, আর আমি আর মেয়ে চলে এসেছি আজকে স্কুটিতে করে পুজো দিতে।